চলেছেন ভক্ত দর্শনে। কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। আসুন আমরা সকলে যাই, দুহাত তুলে বলবো কি, জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর বৃন্দাবন ধাম। আছে ললিতা বিশাখা আদি, যত সখীগণ, আর ললিতা বিশাখায়াদি, যত গোপীগণ, ললিতা বিশাখায়াদি, আর যত সখীগণ, ললিতা বিশাখায়াদি, যত সখীগণ, যেথাই নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। হরিবল হরিবল। সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেথাই নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। আর যেথায় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, হরিবল জয় হরিবল। জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। যে খেলায় হার আছে, যে খেলায় জিত আছে, এমন একটা খেলা বলুন তো যেখানে হার জিত নাই, কেউ হারে না, সবাই জেতে। যারা হরি নামের খেলায় মাতে, ওগো দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। এমন একটা খেলা, 1 লক্ষ লোক নিয়েও খেলা যায়, আবার একাও খেলা যায়। কি খেলা? হরি নামের খেলায়। আর এই খেলার এমন একটা নিয়ম বাবা, এই খেলাই কত পিতা ধরে কত
পুত্রের চরণ পিতা ধনে কত পুত্রের চরণ দেহ স্মৃতি হয়ে বিস্মরণ পিতা ধরে কত পুত্রের চরণ স্মৃতি হয় বিস্মরণ পিতা ধরে কত পুত্রের চরণ। অনেকেই হয়তো ভাবতে পারেন কীর্তনিয়া মাইক পেরিয়ে যা খুশি তাই বলবে আর ভক্তরা শুনবে না। মা বাবা ছেলের চরণ ধরে শুধুমাত্র একটা খেলায়, সেই খেলা হচ্ছে ভক্তির খেলা, নামের খেলা। বাবার নাম প্রমাণ আছে রামায়ণ, বাবার নাম বিভীষণ, সন্তানের নাম তরণী সেন। বাবা হয়ে ছেলের চরণ মাথায় নিয়েছিল, কারণ ভক্তি জগতে ছেলে বাবার থেকে অনেক এগিয়ে গিয়েছিল। কোন দিন রাবণের রাক্ষস কুল যখন ভগবান রামচন্দ্র নিজ গুণে কৃপা করে উদ্ধার করে দিচ্ছে, রাবণ মনমরা হয়ে বিষণ্ণ মনে বসে আছেন একাকী। এমন সময় বিভীষণ নন্দন তরণী সেন এসে বলছে, খুল্লতাত, কেন আপনাকে এমন বিষণ্ণ দেখাই, কি হয়েছে? বলে, অযোধ্যা থেকে এসেছে রাম, আমার এই সোনার লঙ্কা অন্ধকার করে দিচ্ছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শপথ নিলেন রাবণের কাছে দাঁড়িয়ে তরণী সেন, জন্মভূমির যদি আমি বীর সন্তান হই, আমি এই জন্মভূমির আঘাত সহ্য করব না, আমি যুদ্ধ করব ওই রামের সঙ্গে, দেখব কত বড় বীর ওই রাম। আমি যদি সতীমায়ের বীর সন্তান হই, আমি যদি জন্মভূমির বীর সন্তান হই, আমি রাবণ এই রাক্ষস কুল রাবণের যদি আমি সত্যই সন্তান তুল্য হই, তাহলে আমি মান রাখবো এই রাক্ষস কুলের। রাবণ লোহার মুকুট, লোহার খাঁচা, লোহার হস্তবন্ধন পরিয়ে আশীর্বাদ করলেন, বিজয়ী ভব। রাবণের কাছে আশীর্বাদ নিয়ে যুদ্ধক্ষেত্রে যাবার আগে তরণী সেন মনে মনে ভাবছেন, আমি একবার মায়ের কাছে যাই, কারণ মায়ের আশীর্বাদ বিনা কোনো কর্ম সফল হয় না। মায়ের কাছে এসে দাঁড়িয়েছেন যে, মা আমি যুদ্ধে যাব, আমাকে আশীর্বাদ করো। প্রণাম করেছে মাকে, মা হাসছে, বাবা তুই আবার যুদ্ধে যাবি কি রে? তুই আমার ছোট্ট গোপাল, হ্যাঁ তুই যুদ্ধে যাবি? কার সঙ্গে যুদ্ধ করবি তুই? আমি রামের সঙ্গে যুদ্ধ করব। কি ওরে রাম স্বয়ং ভগবান, ছি 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 বাবা, এ তুই কি কথা বলছিস? না মা, আমার জন্মভূমি সংকটে, আমি যদি জন্মভূমির বীর সন্তান হই, আমি যাব আমার জন্মভূমির মান রাখতে, তুমি আমায় আশীর্বাদ করো। তরণী সেনের মা বুঝতে পারলেন তার সন্তানের আজকেই শেষ দিন, কারণ রামের সঙ্গে যুদ্ধে সে জয়ী হতে পারবে না। তার ছেলের মুখে আর কোনোদিন মা ডাক শুনবে না। মনে রাখবেন, ছেলে যদি সৎ পথে যেতে চায়, প্রত্যেক মায়ের কাছে হাত জোর করে বলছি, ছেলেকে আঁচলে বেঁধে ছেলের পথটাকে ভুল করে দেবেন না। সৎ পথে যদি কোনো ছেলে নিজ গুণে যেতে চায়, এটা ভাগ্যের কথা, আনন্দের কথা। আজকে যদি তরণী সেনের মা যদি বেঁধে রাখতো তরণী সেনকে স্নেহ ডোরে, তাহলে তরণী সেন তার তরণীটিকে ভবপারে নিয়ে যেতে পারতো না। বীরভূমের সন্তান হারাই পণ্ডিতের ছেলে কুবের, তার মা যদি কুবেরকে বেঁধে রাখতো, আমরা নিতাই চাঁদকে পেতাম না। আজকে মা ছেলে যাবে বলে মায়ের কাছে হাসি মুখে দাঁড়িয়ে মা বলছে, বাবা তুই যুদ্ধে যাবি যা, আমি তোকে বাধা দেব না, তবে খোকা রে, যে বেশে তুই যুদ্ধে যাবি বলে ঠিক করেছিস, এই বেশে যুদ্ধে যেতে নেই। তুই যার কাছে যাবি তার কাছে এই বেশে যেতে নাই বাবা, আয় আমি তোকে সাজিয়ে দিই। নিজে যত্ন করে ছেলেকে কোলে বসিয়ে লোহার মুকুট খুলে দিল, লোহার খাঁচা খুলে দিল, লোহার হস্তবন্ধন খুলে দিল, আর মাথার চুলগুলো নিয়ে ঝুটি করে দিল।
গলায় তুলসীর মালা দিল, দাদো সঙ্গে বৈষ্ণবের তিলক করে দিল, আর আশীর্বাদ করলো, বাবা যে পথে তুই যেতে চাস আশীর্বাদ করি তোর পথ যেন শুভ, তোর তরণীতে কৃপা করে রামচন্দ্র যেন তোর তরণীটিকে ভবপারে নিয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমির বীর সন্তান চলিল রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে। যুদ্ধক্ষেত্রে এসে হুঙ্কার দিয়ে ডাক দিল, রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম এমনি এমনি বলে না। কিরকম মর্যাদা দেখুন, রামচন্দ্র কি জানতেন না ওটি কার ছেলে? ভালো করেই জানতেন, তবু জিজ্ঞাসা করছেন বিভীষণকে, বিভীষণ দেখো তো একটা ছেলে আমায় নাম ধরে ডাকছে, তুমি কি তাকে চেনো? বিভীষণ বলছে, প্রভু শত্রুপক্ষ থেকে যখন এসেছে ও নিশ্চয়ই আপনার শত্রু, ওকে উদ্ধার করুন। রামচন্দ্র পুনরায় বিবেকটাকে জাগিয়ে দিচ্ছে যে বিভীষণ ভালো করে চেয়ে দেখো, ওই তরণী সেনের মা তরণী সেনের সারা গায়ে রাম রাম লিখে দিয়েছিল। রামচন্দ্র বলছে, দেখো দেখো চেয়ে, যে ছেলের সারা অঙ্গে রাম রাম লেখা থাকে সে আমার শত্রু হতে পারে না। বলে, না প্রভু, ও বৈষ্ণব সেজে এসেছে, এই নিন বাণ, ওকে বৈষ্ণব বাণে উদ্ধার করুন। রামচন্দ্র নয়নে অশ্রু নিয়ে বাণ নিক্ষেপ করলেন। বাণ এসে ওই তরণী সেনের মস্তক ছেদন করে দিল, কাটা মুন্ড মাটিতে পড়ল, আর কাটা মুন্ড গেয়ে উঠল, রাম 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 যেই না কাটা মুন্ড রাম রাম গেয়ে উঠেছে, প্রভু রামচন্দ্র বিভীষণের হাত ধরে বলছে, বিভীষণ এ তুমি কি করলে? যে পুত্র মরণকালে আমার নাম গায় সে কি করে আমার শত্রু হতে পারে? তুমি বলো কে ওই ছেলে? কি লুকিয়েছিলে তুমি? বিভীষণ নয়ন জলে বুক ভাসিয়ে প্রভু রামের চরণ ধরে কেঁদে কেঁদে বলল, প্রভু গো, ও আর অন্য কেউ নয়, ও আমার পুত্র তরণী। তুমি পিতা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা করলে, তুমি আমায় বলে দিলে কিভাবে মুক্তি দেব, ওকে কিভাবে উদ্ধার করব, কিভাবে ওকে হত্যা করব। বিভীষণ কেঁদে কেঁদে বলল, প্রভু জীবের জন্ম হয় মরণের জন্যই, আমরা সবাই এসেছি একদিন চলে যাব, কিন্তু প্রভু গো, স্বয়ং প্রভুর হাতে যেতে কত ভাগ্যবান পারে। হিরণ্যকশিপু হয়ে এসেছিল বৈকুণ্ঠের দাড়ি জয় আর বিজয়, হরিকে ডেকে কেঁদেছিল যে প্রভু আমি তোমাকে পেতে চাই, বলে তুমি যদি আমার ভক্ত হয়ে 10 জন্ম ডাকো তুমি মুক্তি পাবে, আর আমার শত্রু হয়ে যদি মাত্র 3 জন্ম ডাকো তুমি মুক্তি পাবে। বৈকুণ্ঠের দাড়ি জয় আর বিজয় কেঁদে বলেছিল, প্রভু যদি মুক্তি আমার শীঘ্র হয়, যদি তোমার কৃপা তাড়াতাড়ি হয়, তোমার ভক্ত হয়ে নয়, আমি তোমার শত্রু হয়ে তোমায় পেতে চাই। এসেছিল হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে, এসেছিল রাবণ শিশুপাল, রাবণ আর কুম্ভকর্ণ হয়ে, এসেছিল কংস শিশুপাল হয়ে। আজকে বিভীষণ কেঁদে কেঁদে নিজের পুত্রের মুন্ডটিকে বুকে বক্ষে ধারণ করে প্রভু রামের চরণে দিল, আর নিজ পুত্রের দেহটি যেখানে পড়ে আছে সেইখানে গিয়ে নিজের ছেলের নিজের সন্তানের চরণটি মাথায় নিয়ে বিভীষণ খুব কাঁদছে, বাবা তরুণী রে, তোর পিতাকে তুই ক্ষমা করিস বাবা, কিন্তু আমি তোর মুক্তি চেয়েছি বাবা, আমি মায়ার বন্ধনে তোকে বাঁধতে চাই না। আজকে তোর সারা দেহে রাম রাম লেখা, আমার দেখে মনে হলো তোর দেহটা যেন একটা রাম নামের তরণী, মানে একটা নৌকা।
আর তাতে কান্ডারি হয়ে স্বয়ং প্রভু রামচন্দ্র তোর তরুণীটিকে বধূ করে নিয়ে তুই যে লোক পেলি, তুই যেখানে ঠাঁই পেলি বাবা, সেখানে তো জীব যেতে চাই রে। আমিও তোর চরণ আজকে মাথায় নিয়ে বললাম, ওরে বাবা তরুণী, আমারও যেদিন শেষের দিন হবে, কৃপা করে তোর এই তরণীতে, ভবপারের তরণীতে তোর পিতাকেও একটু জায়গা দিস রে। পিতাকে একটু আনন্দে হরি বল জায়গা দিস রে। তোর পিতাকে গিটো ও জায়গা দিস রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি ভব পারে যেতে চাই রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি ভব পারে ও যেতে চাই রে। প্রভু রাম রাম বলে আমি ভব পারে যেতে চাই রে। সবাই মিলে প্রভুকে স্মরণ করে একবার উদ্ধনি হরিধ্বনি করুন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলে আমি ভব পারে যেতে চাই রে। রাম রাম বলে আমি ভব পারে যেতে চাই রে। রাম রাম বলে আমি ভব পারে যেতে চাই রে। রাম রাম বলে আমি ভব পারে যেতে চাই রে। রাম বলে আমি ভব পারে যেতে চাই রে। বলি রাম বলে আমি ভব পারে যেতে চাই রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পারে যেতে চাই রে। রাম বলে পারে যেতে চাই রে। রাম বলে পারে যেতে চাই। তোর পিতাকে একটু জায়গা দিস রে। তাহলে এই যে হরিনামের খেলা, ভক্তির খেলা, বাবা সন্তানের চরণ ধরে, আসুন এই হরিনামের খেলাতে একটু নিয়মটা আমরা জেনে নিই। আমি যখন বলবো হাতি ঘোড়া পালকি বৃন্দাবনে চললাম, তো আপনারা বলবেন জয় কানহাইয়া লাল কি। কি বলবেন? জয় কানহাইয়া লাল কি। আমি বলবো হাতি ঘোড়া পালকি, আপনারা বলুন জয় কানহাইয়া লাল কি। জোরে জোরে কই দেখি, দু হাত উঠবে। দ্রৌপদী মা কিন্তু হাত নামিয়ে কৃপা পাইনি, আমরা পাবো, এটা কিন্তু আমাদের ভাবনাটা ভুল হয়ে যাবে। হাত আছে তুলবো, নাই তা তোলার দরকার নেই। হরি হরি বল। হাত তুলে ঠাকুর তা আমাকে হাতটা শুধু কর্তা বাবুর জন্য, রুটি বেলার জন্য দেয় নাই। হাত দিয়েছে অমঙ্গলে রেখা পালাবার পথ পাবে না, মঙ্গলে রেখা বৃদ্ধি পাবে যদি আমার হরিনামে, প্রভুর নামে তালি দিয়ে দিয়ে আমার সঙ্গে হরিনামের খেলায় মাতেন। বলুন সকলে
আমি বলবো হাতি ঘোড়া পালকি, আপনারা বলুন জয় কানহাইয়া লাল কি। বলুন হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি, বলো হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি। কালুই মেলা ধাম কি, ভক্তবৃন্দ সব কি, जय कन्हैया लाल की, प्रेम से बोलो सब मिलकर, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी। हरि हरि बोल। বৃন্দাবন খুঁজতে হয় না বাবা, আজকে এই কালুই ধাম বৃন্দাবন। আপনাদের সকলের ভক্তি অনুরাগে সত্যি কত জায়গায় কীর্তন করি, এইরকম ভক্তি মেলা ভার দুষ্কর। বড় আমরাও ভাগ্যবান যে আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন পেতে আমরা এখানে আসতে পেরেছি। সকলে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভজনের পথে যাত্রা করেছি তো, এটা খুঁড়ের ধারে বাস, কখন কি হয় কেউ জানে না। জয় রাধে, বাগে বাগিনীর খেলা। তা আপনাদের সকলের কাছে নিবেদন যেন সকলে প্রার্থনা করবেন যেন আমরা যে পথে এসেছি এই ভজনের পথ যেন আমাদের সুন্দর হয়। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা জানাবো যে আপনারা নিরোগ হয়ে যেন ভজন সাধন করে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে বৃন্দাবনে এসেছে দেবর্ষি নারদ। বৃন্দাবনের এমন গুণ, বৃন্দাবনের লতা পাতা কৃষ্ণ নামে কাঁদে, মা যশোদা কাঁদে, নন্দরানী কাঁদে, নন্দ ঘোষ কাঁদে, কাঁদে যত গোপ গোপী। সবার কান্না দেখে নারদ মুনি ভাবলেন যে আমি ভগবানের নামে অনেক ডেকেছি কিন্তু কোনোদিন এদের মতো কাঁদতে পারি না। আর সোনা যত পড়ে তত খাঁটি হয়, ভগবানের নামে ভক্ত যত ডাকে যত কাঁদে ভক্ত তত খাঁটি ভক্ত হয়। বৃন্দাবনে এসে ব্রজের ধুলো অঙ্গে মেখে নারদের অহংকার দূর হলো। যদুনাথ দাস পদকর্তার পদাবলী সকলে একবার মাথায় হাত দেখে সবাই একবার প্রণাম করে বলুন। নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে। ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে। আজকে অহংকার চূর্ণ, অহংকার চূর্ণ, আহা দেবীর ঋষি নারদের অহংকার চূর্ণ। দেব ঋষি নারদে, আহা ব্রজ রেণু মাথায় লয়, দেব ঋষি নারদে, ব্রজ রেণু মাথায় লয়, দেব ঋষি নারদে, ব্রজ রেণু মাথায় লয়, দেব ঋষি নারদে। অহংকার চূর্ণ। ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে। ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে। তাহলে আজকে ভগবান নারদকে আসল দায়িত্বটা দিয়েছে কি? ভক্ত খুঁজতে। কোথাকার ভক্ত? 14 ভুবনে শ্রেষ্ঠ ভক্ত। ওমা, আমরা বলেছিলাম আজকের কীর্তনে আমরা জানবো যে 14 ভুবন কি। আমরা ঝগড়া করতে করতে অনেক সময় বলে দিই না যে আমার সঙ্গে বেশি ঝগড়া করবি না, একবারে 14 ভুবন দেখিয়ে দেবো। তা 14 ভুবন আমরা দেখেছি। 14 ভুবন কি একটু জেনে নি। যেখানে আমরা আছি এই কালই চৈতন্য মেলা মেদিনীপুরের অন্যতম বিখ্যাত আসর। এই হরিবাসরে আপনারা আছেন কোন থানার অন্তর্গত? হ্যাঁ, দেবড়া না পাঁশকুড়া? পাঁশকুড়া, বিখ্যাত পাঁশকুড়ার ফুল আর বিখ্যাত পাঁশকুড়ার চপ। কেন আমাদের ওইদিকে যে খুব যায়, সত্যি ওগুলো পাঁশকুড়ার তো? হ্যাঁ, সেই তো। যাই হোক, তা এই পাঁশকুড়া থানাটা কোন জেলার অন্তর্গত? মেদিনীপুর। মেদিনীপুরটা কোন রাজ্যের অন্তর্গত? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশের অন্তর্গত? ভারতবর্ষ। ভারত দেশ কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশ কোন জগতে, কোন গ্রহের অন্তর্গত? পৃথিবী। পৃথিবী গ্রহ কোন জগতের অন্তর্গত? সৌরজগৎ। এই সমগ্র সৌরজগৎ। তাহলে এই যে সমগ্র
সৌরজগৎ মাত্র একটি লোক হচ্ছে, তার নাম ভূলোক, যেখানে আপনি আমি সবাই আছি। তাহলে এই ভূলোকের ওপরের দিকে কি আছে দেখুন, ওপরে 7টা লোক, নিচে 7টা লোক, এই নিয়ে হয় 14 ভুবন। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহালোক, সত্যলোক। কত হলো ওপরে? 7। আর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল, পাতাল। কত হলো? 7 7 14 ভুবন। তা এই যে 14 ভুবনে কীর্তন শুনে যারা যারা নিচে যেতে চান তারা একবার 2 হাত তুলুন। বলছে বাবা জেনে বুঝে বিষ খাবো নাকি? তা আপনারা নিচে যাবেন না, যারা উপরে যেতে চান তারা একবার হাত তুলুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন হোমিওপ্যাথি ওষুধ বেশি খেলেও বিপদ, কম খেলেও বিপদ। বাবা আপনারা হাত তুলছেন যারা উপরে যাবেন, এখনো সময় হয় নাই বাবা। 1 তাল্লাটা 2 তাল্লা হোক, নাতি নাতনি মুখ দেখুন, তারপর যাবেন, শান্তিতে যাবেন। তা যেদিন শেষের দিনে যেতে চান উপরে তারা হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর অনেকে দেখলাম এদিকেও নেই ওদিকেও নেই, তারা ভোট দেবে না, নির্দল। হরি হরি বল। তারা কোথায় যাবে না, তাদেরও জায়গা আছে, তারা এখানেই থাকবে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কি করলে ওপরে, কি করলে নিচে, কি করলে এখানে, পরিষ্কার বলে দেওয়া আছে। আমার ভগবান পথ দেখিয়েছেন গীতার 14 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোক, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। সত্যপথ যে অবলম্বন করে সে সত্য পথে যাবে, সে সেইখানে যাবে যেখান থেকে আসে জীব। সে কোন জায়গা? ভগবানের চরণ, নিত্য গোলক ধাম, নিত্য বিশুদ্ধ ধাম। সেখানে যাওয়ার সৌভাগ্য আছে যদি সত্য পথে কেউ চলে। সত্য পথটা কি? কিছু স্বার্থ ত্যাগ, কিছু দান, কিছু দেন, কিছু জীব কল্যাণ, কিছু মানব কল্যাণ, মানবতা বজায় রাখা, মনুষ্যত্ব বজায় রাখা, সাধন ভজন, দান দেন, ধর্মপথে অপরকে সাহায্য করা। এই জন্ম আমরা যদি এইভাবে কাটাতে পারি, জন্মটাকে আমরা যাব কোথায়? সত্য পথে চললে, সত্য কথা বললে গতি হবে ঊর্ধ্বগামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনাদের এখান থেকে দীঘা খুব সামনে। দীঘার হোটেলে বেড়াতে গেলে, থাকতে গেলে যেমন টাকা লাগে, টাকা থাকলে থাকতে দেয়, তেমনি ওপরে যেতে গেলেও টাকা লাগে। টাকাটার নাম পুণ্যরূপী টাকা। নিচে যেতে গেলে টাকা লাগে, টাকাটার নাম পাপরূপী টাকা। আর এইখানে থাকতে গেলে টাকা লাগে, সেটি হচ্ছে ভোগরূপী টাকা, যারা ভোগী হয়। মধ্যে তিষ্ঠন্তি রাজসা। শ্লোকটা আগে পরিপূর্ণ বলেনি। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্তা, অধৌ গচ্ছন্তি তামসা। মানে যে সত্য পথে যাবে সে ওপরে যাবে, যে সারা জীবন ভোগ করে যাবে, বেশি ভোগে বাড়বে রোগ, এসির হাওয়ায় বেশি সুখ, তালপাতার পাখায় কম সুখ, সুখের তারতম্য কিন্তু শান্তি। সুখ খুঁজতে গিয়ে মানুষ শান্তি হারিয়ে ফেলছে বাবা। যে ভোগ করবে বাবা, যদি আমার শরীরের বাইরে আমি খাবার খেতে যাই, কি হবে গো? নাক ডুবিয়ে কবজি ডুবিয়ে আমি খাবার খাবো, আর এমন রোগ হবে বিপি হাই, কোলেস্টেরল হাই, প্রেসার হাই, সুগার হাই। ও বাবা কচু পুরা ডাক্তারে শেষের দিনে প্রেসক্রিপশনে লিখে দিল খাবার কি? শুকনো রুটি আর শাক। খা, কত খাবি বাবা? এটা আমাদের গতি নয়। যদি আমরা ভোগী হই তাহলে আমাদের জন্ম মৃত্যু সব এইখানেই। জন্ম হবে, জ্বালা যন্ত্রণা ভোগ হবে, মৃত্যু হবে আবার এখানে। আর নিচে যাবে কে? কে কে যেন নিচে যেতে চান? হাত তুলেছিলেন যেন মুখগুলো। আপনারা অনেকে ভাববেন হয়তো নিচে গেলেই নরক যন্ত্রণা। না, যাইসি করনি ওয়াইসি ভরনি। নরক যন্ত্রণা মরার আগেই পেতে হবে। শিশুপাল উদ্ধার পায়নি, কৃষ্ণের ভাই, তো আপনারা কি করে উদ্ধার পাবেন? না আমরা কি করে উদ্ধার পাবো? যে যেমন করবে সে তেমন ভুগবে। যতই কলাট উঁচু করে বাবা ঘুরে বেড়াক রাস্তা ধারে, যতই কলাট উঁচু করে পালাবার পথ নাই। যেমন করবে তেমন ভুগবে। চোখ কান খোলা রাখুন, চোখের সামনে পরিষ্কার দেখতে পাবেন। কীর্তনী আর বলার দরকার নাই যে যেমন কর্ম তেমন ফল। এগুলো আপনারা দেখেই থাকবেন। আমার কি অত বলার দরকার আছে বাবা? তার নিচে যাবে কে? জঘন্য গুণ বৃত্তিস্তা, অধৌ গচ্ছন্তি তামসা। যে জন তমগুণে মত্ত হয়ে কি করবে? নেশাগ্রস্ত হয়ে মা বাবাকে ধরে মারবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, গুরু নিন্দা করবে, সাধুগুরু বৈষ্ণবের অপমাননা করবে।
যেজন সৎ পথে চালিত করতে মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাবে, যেজন মানব কল্যাণ জীব কল্যাণ রূপী কর্ম থেকে পিছিয়ে যাবে, তাদের বাধা দেবে, এই রকম গুণে জীব হত্যা করবে, এই রকম গুণে এসে যাবে কোথায়? অধৌ গচ্ছন্তি তামুষা তার গতি নিম্নগামী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যত তাড়াতাড়ি পারবো আমরা এইগুলোকে শুধরাই নিলেই কিন্তু আমাদের মঙ্গল। আমাদের দাঁতগুলো আমিষ খাওয়ার জন্য দেয়নি ঠাকুর, মনে রাখবেন। এত জ্বালা যন্ত্রণা ভোগ করার কারণ আছে। আমাদের দাঁতগুলো কিন্তু আমিষ খাবার জন্য দেয়নি। ছাগল জল মুখ দিয়ে চুঁয়ে খায় না জিভ দিয়ে চেটে খায়? আচ্ছা বলুন, গরু কেমন করে জল খায়? জিভ দিয়ে চেটে না জিভ মুখ দিয়ে চুঁয়ে? মুখ দিয়ে চুঁয়ে। হরিণ মুখ দিয়ে চুঁয়ে না জিভ দিয়ে চেটে? হরিণ কেমন করে জল খায়? যারা দেখেছেন তারা জানবেন, চুঁয়ে জল খায়। বাঘ কেমন করে জল খায়? চুঁয়ে না চেটে? চেটে। কুকুর কেমন করে জল খায়? চেয়ে না চেটে না চুঁয়ে? চেটে। আমরা কেমন করে জল খাই? চেটে চেটে না মুখ দিয়ে চুঁয়ে? তাহলে আমরা যদি গরু হরিণের মতো চুঁয়ে জল খাই, আমাদের আচরণ কেন কুকুর আর বাঘের মতো? প্রশ্ন করেছি নিজেদেরকে। যারা মাংসাশী হবে তাদের দাঁতগুলো লম্বা লম্বা হবে, দেখেছেন চেয়ে? জয় রাধে। এগুলো ও লোকে বললে হবে না, যতক্ষণ না মন আমার চাইবে। মনটাকে যতদিন আমি সংযত করতে পারবো, যদি সংযত করতে পারি, সংযত হওয়া খুব কষ্টের, তবু যদি করতে পারি, আমার থেকে বেশি আনন্দে বেশি সুখে কেউ থাকতে পারবে না, যদি মন আমার সুন্দর থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে বৃন্দাবনে এত ভক্তের মাঝে শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনি পেলেন, কে জানেন? রাধারানী। কেন? আমাদের সকলে যৌবন একটা সময় আসে, 12, 13, 14, 15 বছরে, আবার একটা সময় পরে চলে যায়। কিন্তু রাধারানী জন্মানোর সঙ্গে সঙ্গে যৌবন এনেছিলেন। রাধারানী জন্মের সময় চোখ বন্ধ করে রেখেছিলেন। কৃষ্ণ এসে নিজ গুণে দেখা দিয়েছিলেন বলে কৃষ্ণ দেখে জগৎ দেখেছিলেন, না হলে জগৎ দেখব না বলে চোখ বন্ধ করে রেখেছিলেন। এমন প্রেমের নমুনা আর আছে? এমন শ্রেষ্ঠ প্রেমের প্রেমিকা আমার রাধারানী, শ্রেষ্ঠ ভক্ত আমার রাধারানী। রাধারানী চরণ ধুলো মাথায় নিয়ে নারদমুনি চললেন ভগবানের কাছে। ভগবান যজ্ঞ করছেন। নারদমুনি রাধা নাম ভগবানকে শুনিয়ে দিলেন। ভগবান যজ্ঞ পত্র নিজ হাতে রচনা করছেন। শর্তগুলো শুনে নিন। কি যজ্ঞ ভগবান করছেন? দানব্রত যজ্ঞ। কেন কেন করছেন? দানই হবে যজ্ঞের শ্রেষ্ঠ ধর্ম। যে জায়গায় ভগবান যজ্ঞ করছেন সেই জায়গাটির ইতিমধ্যে আমাদের কীর্তনী বিষয়টা অনেকটা লম্বা হয়ে গেছে বাবা, তত্ত্ব করে বলতে বলতে কথা বলতে বলতে বিষয়টাকে অনেক লম্বা করে ফেলেছি। তো শেষ জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। জয় রাধে। আমাদেরকে আবার এখানে বিদায় নিয়ে বহুদূর পথ যেতে হবে, তা আপনাদের কাছে নিবেদন, আসুন মন দিয়ে শেষটুকু সময় একটু শুনে নি। যেখানে ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন সেই জায়গাটির নাম প্রভাস তীর্থ হয়েছে, কারণ আকাশের চাঁদ নিজের জ্যোতি সেইখানে এসে কিন্তু ফিরে পেয়েছিল। আমরা বলি না চাঁদের কলঙ্ক আছে? বলি তো। চাঁদের কলঙ্কটা চাঁদের রূপে নয়, চাঁদের স্বভাবে। গুরু বৃহস্পতির পত্নী তারার রূপে মুগ্ধ হয় চাঁদ। গুরু বৃহস্পতি অভিশাপ দেয় চাঁদের ক্ষয় রোগ হবে। 1 কলা করে ক্ষয় হতে হতে 15 দিনে 15 কলা চাঁদ ক্ষয় হয়ে চাঁদের মৃত্যু হবে। 14 দিনে 14 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, মাত্র 1 কলা বাকি। সেই 1 কলা চাঁদকে চাঁদের স্ত্রী রোহিণী দেবী শিবের জটায় গিয়ে রাখলেন। শিবের জটার স্পর্শ পেয়ে চাঁদের ক্ষয় রোগ থাকা সত্ত্বেও চাঁদ কিন্তু অক্ষয় রূপে রইলেন। এদিকে গুরু বৃহস্পতির কাছে রোহিণী দেবী নিজের স্বামীর পূর্ণ দেহ প্রাপ্তির প্রার্থনা করলেন। উত্তর দিলেন গুরু বৃহস্পতি যে, রোহিণী, তোমার স্বামীকে নিয়ে যদি তুমি সোমতীর্থে গিয়ে স্নান করাও, তোমার স্বামী জ্যোতি ফিরে পাবে। ভোলানাথের জটা থেকে 1 কলা চাঁদকে নামিয়ে নিলেন রোহিণী দেবী সোমতীর্থে নিয়ে যাবার তরে। এদিকে আকাশের চাঁদ ভোলানাথকে একটি প্রতিচ্ছবি রূপী চন্দ্র দান করলেন। ভোলানাথের নাম হয়ে গেল চন্দ্র ধারণ করে চন্দ্রশেখর, চন্দ্রচূড়। রোহিণী দেবী সেই 1 কলা চাঁদকে নিয়ে গেলেন সোমতীর্থে। নিয়ে গিয়ে যেই না স্নান করালেন, চাঁদ আবার জ্যোতি ফিরে পেতে লাগলেন। পূর্ণিমা হয় 15 কলায়। চাঁদের ক্ষয় রোগের নিয়ম অনুসারে 1 কলা করে ক্ষয় হতে হতে অমাবস্যা হতে না হতেই আবার
প্রতিপদ শুরু হয়ে যায়। 15 কলা উদয়স্ত চন্দ্র আকাশে দেখি, আর ভোলানাথের জটায় প্রতিচ্ছবি রূপী 1 কলা চন্দ্র বিদ্যমান, সে নিয়ে হয় 15 আর 1 16 কলা। যে আপনারা আশীর্বাদ করেন 16 কলা পরিপূর্ণ, ওটি হচ্ছে এই 16 কলা। তাহলে এই 16 কলা পরিপূর্ণ কি করে হলো শুনলাম। প্রভাস তীর্থ নাম কেন হলো? চাঁদ নিজে জ্যোতি পেল, জায়গাটির নাম হলো প্রভা মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া, প্রভাস তীর্থ। ভগবান সেখানে আজকে যজ্ঞ করছেন। গুজরাট সমুদ্রের উপকূল সোম তীর্থ, অর্থাৎ সোমনাথ শিব মন্দিরের অনতি দূরের তীর্থ। পূর্বে নাম ছিল সোম তীর্থ, এখন নাম হয়েছে প্রভাস তীর্থ। সেইখানে ভগবান যজ্ঞ করবেন। তা বিশ্বকর্মা নিজ গুণে ভগবানের ইচ্ছায় যজ্ঞ পুরী নির্মাণ করেছেন। 4টি প্রবেশ দ্বার, 8টি যজ্ঞের কুণ্ড। ভগবান কৃষ্ণ করবেন যজ্ঞ। যজ্ঞের শর্ত হচ্ছে ভগবান কৃষ্ণ পত্রের মাঝে লিখছেন কি কি শর্ত অবলম্বন করে কৃষ্ণের যজ্ঞ হবে, আপনারাও শুনুন। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। উলুধ্বনি হরিব ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ করো এবে ওহে রাজ, দান ব্রত যজ্ঞ করো এবে ওহে রাজ। শুনো বলি ওহে রাজন, ত্রিভুবনের ভক্তগণ। শোনো বলি ওহে রাজা, ত্রিভুবনের ভক্তগণ। হরি রে নিমন্ত্রণ সবে দিতে হবে ওহে রাজ, নিমন্ত্রণ সবে দিতে হবে ওহে রাজ। আমরা কীর্তনের পূর্বে কমিটির বাবাদেরকে বলেছিলাম হয়তো 9টা পর্যন্তই আমাদের গাইতে হবে, ওই জন্য একটু আগে দিয়ে দিন, কারণ আমার 4টে থেকে করার কথা ছিল। কিন্তু আপনারা জানেন পরিস্থিতি অনুকূল নয়, তাই সময়সূচি একটু বদলাতে হয়েছে। সেই কথা অনুযায়ী আমাদের 9টা পর্যন্ত করার কথা ছিল, কিন্তু কীর্তন গানে আপনাদের মতো ভক্তদের কৃপা পেয়ে আপনাদের ইচ্ছায় সময়টা কখন পেরিয়ে গেল আমরাও বুঝতে পারলাম না। যাই হোক, 9টা 20 হয়েছে, আমরা 9:30টার মধ্যে লীলা রাখবো। যেটুকু সময় আছে মন দিয়ে সকলে একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবান এমন যজ্ঞ করছেন যেখানে ভগবানের দানই হবে মুখ্য ধর্ম। ভক্ত যা চাইবে ভগবান তাই দেবে, ভগবানের কাছে না থাকলে ভিক্ষা করেও ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। শর্ত লিখছেন ভগবান কৃষ্ণ কি? যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জন আজা দান চাইবে, যোগ্য সাঙ্গ হবে যাবে যে জন আছে ধন যাবে। দান করিবে হাসি মুখে রাজা হবে, দান করিবে হাসি মুখে ওহে রাজ। সর্বশেষে ধনে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে ধন দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া। মহারাজে গো আয় সর্বশেষে ধন দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে ওহে রাজা হবে, দারে দারে ভিক্ষা মাগি খাবে ওহে রাজ। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে ওগো রাজা। ভগবান যজ্ঞের পত্র লিখে দিলেন এবং নারদকে কথা দিলেন, দাপর যুগে আমি করছি প্রভাস যজ্ঞ, এখানে ভক্ত যা দান চাইবে তাই দেব, না থাকলে ভিক্ষা করব। আগত কলিযুগেও আমি গৌরাঙ্গ হব, আর কলিযুগে গিয়ে শুভারম্ভ করব কলির শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, তাতেও আমি জীবের দ্বারে ভিক্ষা করে যজ্ঞ সম্পূর্ণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে এই কালই মেলার মহানাম যজ্ঞ আপনাদের সকলের দান, ভক্তের ঐকান্তিক প্রচেষ্টা আর আমার ভগবানের ইচ্ছায় সফল হয়েছে বাবা। এটি ভগবান কৃষ্ণ
প্রভাস যজ্ঞ করার সমতেই বলে দিয়েছিলেন যে কলিযুগে গৌরাঙ্গ হয়ে গিয়ে হরিনাম যজ্ঞ হবে কলির সার। হরি বল হরি বল হরি হরি বল। আজকে ভগবান পত্র রচনা করলেন, নারদ মুনি পত্র নিয়ে 14 ভুবন নিমন্ত্রণ করলেন। সকলেই চলিল ভগবানের যজ্ঞ পুরীর দিকে। সব জায়গায় পত্র শেষে বৃন্দাবনে এসে বৃন্দাবনেও খবরটা দিয়ে দিলেন যে কৃষ্ণ যজ্ঞ করবে, সকলকে যেতে হবে। তোমাদের ভালোবাসার তোমাদের আশীর্বাদ বিনা ওগো ব্রজবাসী যজ্ঞ সফল হবে না ভগবানের। সকল ব্রজবাসী চলিল, শুধু একজনের যাবার পথে একটু কষ্ট করতে হলো, সে কে? রাধারানী, যিনি আজকে শ্রেষ্ঠ ভক্ত। তা সব ভক্ত চলেছেন সারি সারি। আপনাদেরও যদি যাবার ইচ্ছা থাকে, ঘরে তালা দিয়েছেন? দিয়েছেন? আপনার ওই বসত ঘর বলিনি, এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা, দুদিনের জন্য রে মন মিছেই ভবে আশা। আসল ঘরে সবাইকে একদিন যেতেই হবে, তাই না? তাহলে এই ঘরটা হচ্ছে আমার হৃদয় ঘর। এই ঘরে তালা দেবেন না, কারণ ভগবান নিজ গুণে কৃপা করে এই ঘরটাকে বৃন্দাবন করে নিত্য আনন্দের ধামে জায়গা দিতে পারেন। তাহলে এই ঘরটাতে কোনোদিন তালা মেরে দেবেন না। জয় রাধে। তাহলে চলুন সকলে মিলে যাই। সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, দেবী দেবী সবে মিলে 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 সারি সারি চলিল। সবাই প্রবেশ করেছেন ভগবানের যজ্ঞ পুরীতে। শুধু বৃন্দাবনের ভক্তরা বাকি রইল, কেন? তাদের যেতে একটু দেরি হয়ে গেছে। এদিকে সবার যাবার শেষে চলেছেন আজকের শ্রেষ্ঠ ভক্ত প্রেমময়ী রাধা রানী। তবে যাবার সময় একটু বিপদ হলো, কেন জানেন? কারণ তার ননদিনী তার যাত্রাপথে বাধা দিয়ে বলছে, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের নাম। নিজের স্বামী ছেড়ে পরপুরুষের নাম করা সতী নারীর লক্ষণ নয়। রাধারানী বড় অনুনয় বিনয় করে বলে যে, ওগো ননদিনী, আজকে তুমি বাধা দিও না, কারণ জগৎপতির কাছে তো সকলকে যেতেই হয়, তোমাকেও যেতে হবে। যেই না বলেছে তোমাকেও যেতে হবে, অমনি কুটিলার রাগ দাদাকে গিয়ে লাগিয়েছে যে তুমি মা কালীর পুজো করছো আর তোমার বউ তোমার ঘরের কালী ঠিক নাই। আয়ান ঘোষ ক্রোধে একটি খড়গ, মায়ের খড়গ হাতে নিয়ে বলছে, আজকে বইয়ের একদিন কি আমার একদিন, রাধার একদিন কি আমার একদিন। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, হরিব আয়ান হয়ে কম্পমান, কহে কমলিনী পাশে, ওদেতে আয়ান হয়ে কম্পমান হলো কমলিনী পাশে। নাহি মানি বাধা কোথা যাও রাধা, মনে কি বাসনায় আছে। নাহি মানে বাধা কোথা যাও রাধা, মনে কি বাসনায় আছে। নাই মানি বাধা কোথা যাও রাধা, মনেতে বাসনায় আছে। রাধারানী যে পথে যায় সে পথে দেখে আয়ান ঘোষ খড়গ হাতে দাঁড়িয়ে। আয়ান ঘোষের খড়গ দেখে রাধারানী মা কালীকে ডাকছে। আপনারা কৃষ্ণ কালী শুনেছেন, তা প্রভাস যজ্ঞে যখন রাধারানী যাচ্ছেন কালী রূপ ধরেছিল। আসুন আপনারাও দর্শন করুন, আমরাও সকলে আস্বাদন করি। মা কালীকে রাধারানী ডাকলো, মা তুমি তোমার এই রাধাকে কালী রূপে সাজিয়ে দাও, কারণ আমার স্বামী আয়ান ঘোষ তোমার ভক্ত। ওগো মা কালী, তুমি আমাকে যদি তোমার রূপে সাজিয়ে দাও, আমার স্বামী চৈতন্য হবে, আর স্বামীর অনুমতিতে আমার জগৎ স্বামীর ভজন হবে। তা রাধা কালী রূপ দর্শনের জন্য সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। আয়ান বচনার নিয় রাধা মায়া প্রবঞ্চ যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজম সমন্বিতা।
আরাধ্যা কালী রূপে রাধা রানী দাঁড়ালো 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 সেই আরাধ্যা কালী রূপে দাঁড়ালো দাঁড়ালো আরাধ্য কালী রূপে দাঁড়ালো দাঁড়ালো ওই আরাধ্যা কালী রূপে দাঁড়ালো দাঁড়ালো আর রাধা রানীকে কালী রূপে দেখে আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন বলেছি কত কুবচন মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বর মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী শ্রীকৃষ্ণ গো লোকেশ্বর তুমি হে গোলোকেশ্বর শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী রাধারানী এলেন স্বামীর অনুমতি নিয়ে। আসুন আমরা একদম যজ্ঞ মিলন স্থলে। ভগবান কৃষ্ণ যজ্ঞ করতে বসেছেন, কিন্তু বৃন্দাবনের ভক্তরা বাইরে দাঁড়িয়ে কাঁদছে। তা ভক্তদের চোখের জল পড়লে ভগবান যজ্ঞ করবেন? যার যেমন ভাব তার তেমনি লাভ। যে ভক্ত যেমন ভাবে যজ্ঞের বাইরে দাঁড়িয়ে ভগবানকে ডাকছেন, তার কাছে কৃষ্ণ সেইভাবেই গেলেন। কারণ মা যদি বাইরে যজ্ঞ দ্বারে কাঁদে, যজ্ঞ কি ভগবানের সম্পূর্ণ হতে পারে? কৃষ্ণ ভক্ত বাঞ্ছা করিতে পূরণ, ভক্ত বৎসল রূপ ধরে এলেন যজ্ঞপুরীর দ্বারে। কৃষ্ণদাস মুখার্জি, সম্মানীয় কৃষ্ণদাস মুখার্জির কাছে আমরা আরও 2-3 মিনিট সময় ভিক্ষা চাইছি। আমাদের একটু শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই গুণীজন, আমাদের এলাকার গর্ব, পরম সম্মানীয় কীর্তনিয়া, সাধন মার্গে যিনি বিচরণ করেন। আমাদের এই মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সূচনা যিনি করেছিলেন পরম শ্রদ্ধেয় শ্রীযুত গোবিন্দ দাস। তার নাম আজকে শুধু মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় তার নামেই ভক্তের ঢল নামে। তিনি আপনার এই নিবেদনে অত্যন্ত প্রীত হয়ে ভাতৃপ্রতিম আপনাকে একটি স্মারক মহা নামযজ্ঞ কর্মসমিতির পক্ষ থেকে তুলে দিতে চান। নামযজ্ঞ কর্মসমিতির একটি স্মারক তিনি আপনার উদ্দেশ্যে নিবেদন করতে চান। আপনি ভক্তিভরে তা গ্রহণ করুন। আবার আমাদের অন্যতম একজন ভক্তজন শ্রীকৃষ্ণ চৈতন্য দাস, তিনি একটি উত্তরীয় প্রদান করে আপনাকে গভীর শ্রদ্ধা নিবেদন করতে চান। দয়া করে আপনি তা গ্রহণ করুন। এবার আপনার নিবেদিত অনুষ্ঠান আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনি আমাদের অন্তরে বিরাজ করুন। আমরা চিরদিনই আপনার এবং আপনার সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞ। 9টাতে আপনি অনুষ্ঠান শেষ করবেন এইভাবে আমাদের বলেছিলেন, কিন্তু আজকে ভক্তি দিয়ে আপনাকে আমরা হারিয়ে দিয়েছি। কারণ এখন 9:30। এখনও আমাদের সৌভাগ্য আপনার মতো একজন সুগায়ককে আমাদের এই মহাপ্রভু মঞ্চে আমরা পেয়েছি। আপনাকে এবং আপনার সম্প্রদায়কে আমরা কৃতজ্ঞতা পাশে আপনাদের কাছে আমরা আবদ্ধ গভীর শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করি। চলো, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বল হরি বল। রাধে। যার যেমন ভাব তার তেমনি ভাবে গোবিন্দ প্রাপ্তি হলো। মা যশোদার কাছে কৃষ্ণ এলেন ছোট্ট গোপাল রূপে, নন্দরাজার কাছে এলেন ছোট্ট গোপাল রূপে, বন্ধুদের কাছে এসে দাঁড়ালো সূক্ষ্মভাবে। আর রাধারানীও এলেন চতুর্থ দ্বারে ছিলেন দাঁড়িয়ে, পেলেন দর্শন বাঁকে বিহারী লালের। সেই রাধারানীর সঙ্গেও গোবিন্দের মিলন হলো। আমরা আজকে প্রভাস মিলনে রাখছি। ভাগুড়ি ঋষির সিদ্ধান্তে রাধা গোবিন্দের যুগল হয়েছিল রূপকিনী দেবীর মন্দিরে। আর 8টি যজ্ঞ কুণ্ডে ভগবান কৃষ্ণ 8 রূপ আর রাধারানীর 8 রূপ বিলীন হয়েছিলেন। আর সেই দুই এসেছিলেন আমার গৌরাঙ্গ রূপে। আর রাধা গোবিন্দের যুগল শেষবারের মতো ভক্তরা দেখেছিল রূপকিনী দেবীর মন্দিরে। সেই যুগল রূপ আমরা হৃদয়ে ধারণ করে যাব। তা আসুন, কৃষ্ণ এলেন ভক্তের বাঞ্ছা করিতে পূরণ। প্রথম দ্বারে মা যশোদা দাঁড়িয়ে বাৎসল্য স্নেহেতে গেলেন মা যশোদার কোলে। উলুধ্বনি হরি বল। হেঁটে গেলেন মা যশোদার কোলে, বাৎসল্য সিনেতে গেলেন মা যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী কৃষ্ণ নীল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী কৃষ্ণ নীল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী কৃষ্ণ নীল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী
নন্দ রানী কৃষ্ণ নীল কোলে করে উলুধ্বনি করে উলুধ্বনি যত ব্রজের রমণী করে উলুধ্বনি রমণে করে উলুধ্বনি ক্ষীর স্বর্ণ নিদিলা বদন কমলে ক্ষীর স্বর্ণ দিলা বদন কমলে ক্ষীর স্বর্ণ নিদিল বদন কমলে ক্ষীর স্বর্ণ নিদিলা বদন কমলে ক্ষীর স্বর্ণ দিলা বদন কমলে যত ব্রজবাসী ভাসে আনন্দের লোরে ব্রজবাসী বাজে আনন্দের ইল্ললে যত ব্রজবাসী ভাসে আনন্দের লোরে মা যশোদার কাছে কৃষ্ণ যখন এসেছে ওদিকে আরেক মা কৃষ্ণকে ডাকছে কি নাম তার মা দেবকী একদিকে মা যশোদা একদিকে মা দেবকী উভয়ই কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু আজকে দেবর্ষি নারদ দুই মায়ের মধ্যে শ্রেষ্ঠ মাকে জগৎজীবের দ্বারে প্রমাণ করিয়ে দিলেন কৃষ্ণকে একদিকে রেখে 100টা বস্ত্র রাখার পর ওইদিকে দুই মা বলা হলো যে মায়ের বক্ষের অমৃত ধারা 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সেই হবে প্রকৃত মা দেবকী মা অহংকারে ডাকলেন যে আমার গর্ভের সন্তান সে কি আমার অমৃত না পায় কিন্তু অহংকারে কৃষ্ণ পাওয়া যায় না এটি দেবকী মা জানতেন না কৃষ্ণকে ডাকলেন একটা বস্ত্র ভেদ হলো না মায়ের অমৃত ধারা কেন এই মাই ছিল পূর্ব জন্মে কাঁদালে কাঁদিতে হয় সে কথাটি মিথ্যা নয় কাঁদিয়েছিলেন মা কৌশল্যাকে রামচন্দ্রকে দশরথকে কোন দিন যেদিন ছিলেন মা দেবকী কৈকেয়ী রাম যেদিন বনবাসে যায় কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দেয় আর বলে আদিক্ষেতার জায়গা নাই ও কি বনে গিয়ে দুধ খাবে যাত্রা পথটাকে কেঁদে কেঁদে পিছল করে দিও না রামচন্দ্র বলেছিলেন মা তুমি যদি কৃপা করে আমায় বনে যাওয়ার সিদ্ধান্ত না নিতে তাহলে হনুমান আদি ভক্ত উদ্ধার হতো না পাশানি অহল্যা উদ্ধার হতো না পতঙ্গ মুনির আশ্রমে সবরী মা যুগ যুগ কেঁদেছে রামচন্দ্রের দর্শনের জন্য সেই মা উদ্ধার হতো না বিভীষণ আমার মিত্রতা পেত না রাবণাদি রাক্ষসকুল উদ্ধার হতো না তুমি আমায় কৃপা করেছো তাই তোমার গর্ভের সন্তান রূপে আমি যাব কিন্তু আজকে যে তুমি আমার গর্ভধারিণী মাকে কাঁদালে আজকে মাতৃত্বের মর্ম তুমি বুঝলে না আগত দাপরে তুমি হবে দেবকী আমি হব কৃষ্ণ কিন্তু মাতৃত্বের মর্ম আজ তুমি বুঝলে না তাই তোমার বক্ষের অমৃত কোনোদিন আমি পান করব না প্রকৃত মাতৃত্বের পরীক্ষায় তুমি আমার পালিত মায়ের কাছে হেরে যাবে নিতাই গৌর প্রেমানন্দ এইদিকে মা যশোদা একবার গোপাল বলে ডাকলো 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল অমৃত কেন কারণ এই মাই ছিল পূর্ব জন্মে দ্রৌপদী ধরা দেবী মা ধরা দেবীর কথা আপনারা অনেক শুনেছেন আমি আর বিশ্লেষণে যাচ্ছি না আমি শুধু বলে রাখছি মা যশোদা ধরা দেবী রূপে অতিথি নারায়ণের সেবার তরে নিজের বাম স্তনটি দোকানদারের কাছে বন্ধক রেখে অতিথি নারায়ণকে রক্তাক্ত শরীরে তণ্ডুল এনে অন্ন রন্ধন করে সেবা দিয়েছিল সেই ঋণ পারেনি শোধ করতে তাই বলেছিল মা আগত দাপরে আমি হব তোমার সন্তান গোপাল তুমি আমার পালিত মা হয়েও তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গাটা পাবে কারণ এই ঋণ তোমার আমি কোনোদিন শোধ করতে পারবো না নিতাই গৌর প্রেমানন্দে হরিব দেখুন ভগবান কৃষ্ণ আজকে পালিত মাকে শ্রেষ্ঠ জায়গা দিলেন তার কারণ হচ্ছে ভগবান প্রমাণ করলেন যে গর্ভে ধারণ করলে কেউ মা হয় না যদি না মাতৃত্ব কেউ পালন করে আর শুধু রক্তের সম্পর্ক জগতে শ্রেষ্ঠ হয় না প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক জগতে শ্রেষ্ঠ আজকে শ্রেষ্ঠ মায়ের জায়গা পেলেন মা দেবকী নন্দরাজা দেখছেন কৃষ্ণ দাঁড়িয়ে পিতানন্দ হ্যাঁ রে গোপাল ধ্বনি দাঁড়াই দুয়ারে পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়াই দুয়ারে পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়াই দুয়ারে দেখে গোপাল দাঁড়িয়ে আছে বাধা মাথায় করে দেখে গোপালে দাঁড়িয়ে আছে বাধা মাথায় করে পিতা পুত্রের মিলন দ্বিতীয় দ্বারে তৃতীয় দ্বারে সখাগণ দেখলো কৃষ্ণ বাঁশি হাতে দাঁড়িয়ে আদর করে কৃষ্ণের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছে ভাই আমাদের কথা তোর মনে আছে বলে মনে থাকবে না কেন নিশ্চয়ই মনে আছে আমি তো সেই আছি একবার দেখতো চেয়ে
নয়ন মিলে বলছে না না শুধু দেখবো না, ওই বাঁশি নিয়ে দাঁড়িয়েছিস যখন আমাদের মনোবাঞ্ছা একবার পূর্ণ করে দে, একবার বাজাতো বাঁশুরি বাজাতো বাঁশুরি, ও ত্রিভঙ্গ মুরারি বাজাতো বাঁশুরি, ত্রিভঙ্গ মুরারি বাজাতো বাঁশুরি, ত্রিভঙ্গ মুরারি বাজাতো বাঁশুরি, ত্রিভঙ্গ মুরারি বাজাতো বাঁশুরি। আর চতুর্থ দ্বারে প্রেমময়ী রাধারানী সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী গো, শ্রীমতী কিশোরী আমার শ্রীমতী কিশোরী, উলুধ্বনি একসঙ্গে তালে তালে। সঙ্গে হারে শ্রীমতী কিশোরী গো, শ্রীমতী কিশোরী। এটা আমাদের ওই দিককার একটু ধরন ঝুমুর, এই সুরে এই তালে আপনারা একটু গড়াতালি দেবেন। হো হো সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী গো, সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী গো, সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হারে শ্রীমতী কিশোরী গো, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। তাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল গো, মাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল গো, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় দেখিল, বৃন্দাবনে মধুর যুগল দ্বারকায় দেখিল, বৃন্দাবনে মধুর যুগল দ্বারকায় দেখিল গো, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, উলুধ্বনি শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, জ্ঞান দাস মাগি রাগা চরণ মাধুরী, কেন গাছ মাগে রাঙা চরণ মাধুরী গো, জ্ঞান দাস মাগি রাগা চরণ মাধুরী, কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী গো। আপনারা সকলে মিলে যে যে আনন্দে মত্ত হয়েছেন, কিন্তু এইখানে লেগে গেল গন্ডগোল। না আপনাদের কালোই মেলাতে গন্ডগোল লাগেনি, লাগতে পারে না। এত ভালো মেলা, এত সুন্দর ভক্তদের ঐকান্তিক ইচ্ছা, এত সুন্দর প্রচেষ্টা, এত সুন্দর প্রভুর ইচ্ছায় এত সুন্দর সবকিছু সুন্দর, সুন্দরাতি সুন্দর, সুমধুর, সুসুন্দর। আজকে সবকিছু সুন্দরের মাঝে মাগো একটা জায়গায় গন্ডগোল লাগলো, কোথায় জানেন? হরি হরি বল। ওই কৃষ্ণকে নিয়ে লাগলো গন্ডগোল। না এই কৃষ্ণ নয়, সেই কৃষ্ণ। দ্বারকার নারীরা বলে কৃষ্ণ আমাদের রাজা, রূপকিনী সত্যভামা বলে কৃষ্ণ আমাদের স্বামী, আর রাধারানী ললিতা বিশাখা বলে না কৃষ্ণ আমাদের প্রাণনাথ। কে গো কৃষ্ণ কার আপনারাই বলুন। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা পরীক্ষা দাও। বাবা তোমরা এই কৃষ্ণকে নিয়ে লেগো না ঝগড়া। হরি বল। সেই কৃষ্ণ কার আগে আমরা একটু শুনে নি। নারদ মুনি পরীক্ষা করিয়ে দিলেন, একটা দাড়ি পাল্লা আনা হলো, জানেন ওজন দাড়ি। একদিকে কৃষ্ণকে বসানো হলো আর বলা হলো কৃষ্ণের ওজনের সমান ধন যে দিতে পারবে কৃষ্ণ হবে তার ভক্তের ভগবান। দ্বারকার সবাই মনে মনে ভাবলো তাহলে বোধহয় সোনা দানা দিয়ে ভগবানকে পাওয়া যাবে। দিল যত ছিল সোনা দানা, কিন্তু সোনা দানা দিয়ে কি আসল সোনা পাওয়া যায়? হয় না সমান, হয় না সমান, হয় না সমান, হয় না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান, কৃষ্ণ ধনে সনে ধন হয় না সমান, কৃষ্ণ ধনে ধনে সন হয় না সমান। হলো না, নামিয়ে দিল। যা কেউ পারলো না, রাধারানী নয়ন জলে ভিজে একটি তুলসী পত্র, তুলসী দলমাত্রেন জলস্ব চলুকে নমা বিক্রিনীতে সমাত্মানম ভক্তেব্য ভকত বৎস। একটি তুলসী পত্র রাধারানী ক্রিং কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যেই না নয়ন জলে বুক ভাসিয়ে দিলেন। ভগবান তো এটাই চায়। গীতার
নবম অধ্যায় ২৬ নম্বর শ্লোকে ভগবান এই কথাই বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপরিতোষ্ণামি প্রযতাত্মনু। বড় বড় সোনার মন্দিরে আমি থাকতে ভালোবাসি না, বড় বড় সোনার থালায় বড় বড় রসগোল্লা আমি হাত দিয়ে গপ গপ করে খাই না। আমি ভক্তের ভাবগ্রাহী জনার্দন, যেভাবে ভক্ত আমায় দেয় সেই ভাব আমি গ্রহণ করি। যদি চোখের জলে বুক ভাসিয়ে কেউ শয্যাশায়ী হয়ে আমায় ডাকে, তাকে নকুল দানা দিতে হয় না, তাকে রসগোল্লা দিতে লাগে না। নয়ন জলে বুক ভাসিয়ে হা গোবিন্দ বলে ডাকলেই কৃপা পাই সেজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ রাধারানী প্রমাণ করে দিলেন, ভক্ত যদি ভক্তি তার মধ্যে থাকে এ জগতে কেউ তাকে হারাতে পারবে না। রাধারানী একটি তুলসী পত্র দিল, আর কি হলো? নামার নামি হইল সমান, আমার নামে হইল সমান, উলুধ্বনি দেয় সখীগণ, আমার নামে হইল সমান, উলুধ্বনি দেয় সখীগণ, আমার নামে হইল সমান। রাধারানীকে বামে রেখে ভগবান যজ্ঞ সম্পূর্ণ করে যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। পতিত প্রভাস নদীর জ্বালা দূর হলো, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। আসুন আমরাও সকলে গোবিন্দ নামের আহুতি দিয়ে রূপকিনী দেবীর মন্দিরে রাধা গোবিন্দ যুগল রূপ হৃদয় মন্দিরে ধারণ করে নিয়ে যাব। সকলে হাত জোর করুন সবাই একবার গোবিন্দ নামে জয় রাধে, দুহাত তুলে। মনা কুপিষ্টম নট সর্বভূমম না পারি ইষ্টম নরধাধিপত্যম নয়োগ সিদ্ধি আপনার ভবন বা বন্ধ ইত পাদ রজত প্রপন্নাত তমেশ মাথা তদ দ্রৌপবন্যে তমোজনি ক্রোধবশতরীশ সংসার সারে ভ্রমকা শরীর ন যদিচ বসতির্ম ভব সমার্থ নমোস্তুভ্যং ভূতায় ভূতবশায় পরায় পরমাত্মনে নমো কৃষ্ণায় রামায় वासुदेव सुताय प्रद्युम्नाय निरुद्धाय सर्वकामपते नमो। এই রাধা গোবিন্দ যুগল রূপ আপনারা হৃদয় মন্দিরে ধারণ করে সকলে নিরোগ হয়ে সুস্থ শরীরে ভজন সাধন করুন। কৃষ্ণ কৃপা লাভ হোক সকলের এই প্রার্থনা করি। আরও শ্রীবৃদ্ধি হোক প্রভুর কৃপায় এই অনুষ্ঠানের। আমি ভগবানের আতুল রাঙা চরণে এই প্রার্থনা করি, সকলে আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। আসুন আমরা সকলে একটা ভজন গাইতে গাইতে যাই। রাধা গোবিন্দ যুগলিতভাবে এই রূপ ধারণ করে হৃদয় মন্দিরে দুহাত তুলে সকলে মিলে বলুন, हो मैंने रटना, हो मैंने रटना लगाई राधा नाम की, रटना लगाई राधा नाम की, हो मैंने रटना लगाई राधा नाम की, रत्न लगाए राधा नाम की, हो मैंने रत्ना, हो मैंने रत्ना लगाए राधा नाम की, रत्न लगाए राधा नाम की, हो मैंने रटना, हो मैंने रटना लगाई राधा नाम की, रटना लगाई राधा नाम की, ओ मैंने रत्ना, ओ मैंने रत्ना लगाए राधा नाम की, रत्ना लगाए राधा नाम की, पलकों में राधा मेरी, पलकों में राधा, पलकों में राधा मेरे, पलकों में राधा, पलकों में राधा मेरी, पलकों में राधा, मांग भरी हो राधा नाम की, हो मैंने रटना लगाई राधा नाम
की रटना लगाई राधा नाम की। बोलो ताली दे, बोलिए राधा रानी की। मैंने रत्ना लगाए राधा नाम की, रत्ना लगाए राधा नाम की। ओ मैंने रत्ना, ओ मैंने रत्ना लगाए राधा नाम की, रत्ना लगाए राधा नाम की। अंग अंग राधा मेरी संग संग राधा। अंग अंग राधा मैंने संग संग राधा। अंग अंग राधा मेरी संग संग राधा। बिंदिया लगाई राधा नाम की। अंग दिया लगाए राधा नाम की। ओ मैंने रटना, ओ मैंने रटना, ओ मैंने रटना लगाई राधा नाम की। रटना लगाई राधा नाम की। ओ मैंने रटना, ओ मैंने रटना लगाई राधा नाम की। रटना लगाई राधा नाम की। ओ मैंने रत्ना लगाए राधा नाम की, रत्ना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाई राधा नाम की। रटना लगाई राधा नाम की। হোলি সামনে গেল, তাই একটা হোলির গান গেয়ে আমরা বিদায় নিচ্ছি। আজ হোলি খেলবো ও শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিভুবনে। দু হাত তুলে করো তালি দিয়ে। সনে একলা পেয়েছে তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো ও শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিভুবনে। দু হাত তুলে হোলি বল। তোমার সনে একলা পেয়েছে তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমার নিধুবনে। শোনো ওহে বনমালী ভাঙবো তোমার নাগরালি। শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি। শোনো ওহে বনমালী ভাঙবো তোমার নাগরালি। বনমালে ভাঙবো তোমার রাঙালি। আবির দেব তোমার রাঙা চরণে, রাঙা চরণে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার একলা পেয়েছে তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আমরা গাইছি ঠিক আছে, আপনারা ফুল ছড়বেন না, এরপরে অনুষ্ঠান আছে, জায়গাটির পবিত্রতা বজায় রাখুন। ফুলটা আমাদের দিকে ছুড়লে মা আমরা তো আর প্রভু নই, আমরা যে আপনাদেরকে ভালো আশীর্বাদ দিতে পারবো। প্রভুর চরণেই ফুলটি দেবেন, ফুলটি শোভা পাবে। খেলবো তোমার সনে হরি বল। একলা পেয়েছে তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে একলা পেয়েছে তোমায় নিধুবনে। হেরে গেলে কালো শশী কেড়ে নেব মোহন বাসি। 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 আলতা পরাবো তোমার রাঙা চরণে, রাঙা চরণে, রাঙা চরণে। গান গাইতে গাইতে আমার নাই যে মনে, ঘড়ির কাটা গেছে 10টার কোলে। আসুন দু হাত তুলে, সময় যাই হোক, জয় রাধে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু।